খবরটা শুনেন, তারপর আমি কিছু কথা বলতেছি। ছাড়ছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। সর্বশেষ পরিসংখ্যান বলছে প্রতি বছরই এই সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তাদের একটি বড় অংশ আর দেশে ফিরে আসছেন না। ফলে বাংলাদেশ হারাচ্ছে তরুণ মেধাবীদের, আর সেই মেধা কাজে লাগাচ্ছে বিশ্বের নানা দেশ। প্রশ্ন হচ্ছে, কিসের আশায় মাতৃভূমি ছাড়ছে এই শিক্ষার্থীরা, আর কেনই বা পড়াশোনা শেষে তারা আর ফিরতে চাইছেন না? উত্তর খুঁজেছেন আরিফ হাসান। দেশে কোনো ফিউচার নাই, এটা বাংলাদেশে আসলে হচ্ছে না। এই সোনার দেশে থেকে কোনো লাভ নাই। আমি ইন্টার মাস্টার ডিগ্রি অনার্স শেষ করার পরে 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা দামের একটা চাকরির জন্য ধারে ধারে দৌড়াতে হবে। আর বিদেশে মানুষ 5 বছর, 2 বছর, 3 বছর থাইকা সে বাড়িঘর করে ফেলাইতেছে, জীবন উন্নতি করতেছে। সে সাধারণ পড়ালেখা না করে সে প্রবাসে এসে কাজ করে টুকটাকে এই সেই কাজ করে সে লাখ টাকা কামায় ফেলাইতেছে। আমি এত পড়ালেখা করে আমি আমার 10,000 টাকা, 15,000 টাকা চাকরি লেগে দাঁড়া দাঁড়া দৌড়াবো ভাল ফেলাইতে? এর থেকে আমরা সবাই কি প্রবাসে চলে আসে। সোনার দেশে থেকে জীবনে কোনো বালটা ফেলাইতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কোনো কিচ্ছু হবে না। আপনার জীবন চারখার হয়ে যাবে। এই দেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে, মারামারি করবে, চুরি করবে, চেঁচড়ামি করবে, একটা একটা জবা করবে, মারবে। এই দেশটা যাইবে এমন, আমাদের কোনো উন্নতি হবে না। যদি আমাদের উন্নতি করতে হয় তাহলে প্রবাসে চলে আসেন। এই সোনার দেশে থাইকেন না, থাইকে কোনো লাভ নাই। এই দেশে সব চোর বাটপারের জন্য এই দেশ। এই দেশে সারা পৃথিবীতে যত চোর বাটপার আছে সবগুলারে নিয়ে এই বাংলাদেশের রেখে